যে আপনাকে এই দুনিয়াতে পাঠাইছে তার জন্য যদি আপনি অ্যাটলিস্ট উইঠা তার প্রতি অবিডিয়েন্সটা শো না করতে পারেন, তাহলে আপনি কি করতেছেন? টাকার পিছনে দৌড়াইতেছেন, কিন্তু জাস্ট ইমাজিন আপনি কালকে মরে গেলেন, আপনার এই টাকা দিয়ে কি হবে? আজকে রাতে ঘুমানোর পরে আপনি আর ঘুম থেকে উঠলেন, তখন আপনি কি করবেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমার লাইফের একটা দিন আমি কিভাবে কাটাই আমি তা আপনাদেরকে দেখাবো। অ্যান্ড অলরেডি আমার দিনের মোস্ট টাইম পার করে ফেলছি, বাট আমি আপনাদেরকে বাকি অংশটা দেখানোর ট্রাই করব। আমি সকালবেলা আজকে যেহেতু আমার ইউনিভার্সিটি নাই, কোনো জব নাই আপাতত, সো সেজন্য আমার দিনটা কেমন হতে যাচ্ছে আমি আপনাদেরকে তাই দেখানোর চেষ্টা করব। ইউজুয়ালি এরকমই হয়। সো সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি, বেসিক্যালি আমার সকাল বলতে আমি খুব লেট করে ঘুম থেকে ওঠা হচ্ছে ইদানিং। সো ঘুম থেকে ওঠার পরে আমি ব্রাশ করি, গোসল করি। গোসল শেষ করে আমি যদি খাবার দাবার থাকে, যদি মুড থাকে, আমি রান্না বান্না করি, না হয় আমি বাইরে খাওয়া দাওয়া করে ফেলি। দেন আমি উবারের জন্য বাইরে বের হই। উবার থেকে আসার পরে আমি হয় বাইরে খাওয়া দাওয়া করি, না হয় আমি বাসায় রান্না বান্না করে ফেলি। সো আমি বাইরে খাওয়া দাওয়া বলতে বোঝাচ্ছি আমি কিন্তু বাইরের ওই হাবি জাবি খাবার দাবার একটু কম খাই। আমি চেষ্টা করি, আমি ধরেন এখানে একটা রেস্টুরেন্ট আছে এল জান্না, ওরা চারকোল চিকেন সেল করে। সো আমি ওই চারকোল চিকেন খাই। আদারওয়াইজ আমি ওপরতো থেকে আমি গ্রিলড চিকেন খাই। সো আমি এই খাবারগুলাই বেসিক্যালি বাইরে খাইলে আমি এগুলাই মোস্টলি খাওয়া হয়। না হয় বাঙালি কিছু দোকান আছে, যেদিন ইচ্ছা হয় যে বাইরের একটু তেল চর্বি বেশি খাবো, ওই দিন বাঙালি দোকানগুলো থেকে খাওয়া দাওয়া হয়। আর বেসিক্যালি আমি 4 ঘন্টার মতো উবার করি, 5টা থেকে 9টা অথবা 10টা এরকম। সো আমি আমার উবার শেষ করে আমি জিমে যাই, জিম থেকে শেষ করে আমি বাসায় আসি। যদি বাসায় খাবার দাবার রান্না করে থাকি তাইলে বাসার খাবার দাবার খাওয়া হয়, যেমন চিকেন রাইস, এগুলাই আমার খাবার দাবার। খুব ফ্যান্সি কিছু না। আর সকালবেলা যদি খাই, যেদিন সকালে তাড়াতাড়ি উঠা হয় ওই দিন সকালবেলা আমি ওটস, দই, ফ্রুটস, নাটস এগুলা মিক্স করে বাস, দ্যাটস ইট। যদি প্রোটিন, এখন প্রোটিন শেষ হয়ে গেছে, যখন প্রোটিন থাকে তখন এক স্কুপ প্রোটিন দিয়ে বাস মিক্স করে খাই ফেলি। বেসিক্যালি এই হচ্ছে আমার মোটামুটি অ্যাজ এ স্টুডেন্ট, আমার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে এই হচ্ছে আমার লাইফের রুটিন। আর এর ফাঁকে ধরেন যে আমার যখন যেই ওয়াক্তের নামাজ থাকে আমি ওই ওয়াক্তের নামাজ পড়ে ফেলি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা, আপনারা সব কিছু করবেন, যাই করবেন, আপনারা নামাজ বাদ দেওয়া যাবে না। নামাজ খুব ইম্পর্টেন্ট। আমি যদি আপনাদেরকে জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দেই নামাজের ব্যাপারে, সো আই গেস এটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। অ্যান্ড আপনারা এই রিজনটা পাইলে আমার কাছে মনে হয় যে আপনারা নামাজ কালাম পড়তে পারবেন। সো আমরা যদি চিন্তা করি যে আমারে একজন বলতেছে যে তোরে আমি 10 লাখ টাকা দিব, বা তোরে আমি $20,000 দিব, তুই প্রতিদিন সকালবেলা 5টা বাজে উঠা আমারে 5 মিনিটের জন্য এই কাজটা করবি, জাস্ট 5 মিনিট এই কাজটা করবি। তুই সকালবেলা প্রতিদিন 5টা বাজে উঠা আমার ফোন দিবি, আদারওয়াইজ কোনো কাজ করা লাগবে না, তুই জাস্ট 5টা বাজে উঠা আমার একটা কল দিবি, দ্যাটস ইট। এই জিনিসটা যদি কেউ আপনাকে বলে, আপনি 100% আমি শিওর যে আপনি এই কাজটা করবেন। সো চিন্তা করে দেখেন যে একটা মানুষ আপনাকে টাকার জন্য যদি বলে, আপনি ঠিকই কিন্তু টাকার জন্য উঠা যাবেন। আপনি কিন্তু ঠিকই টাকার লোভে বা টাকার জন্য, টাকা সবারই প্রয়োজন, টাকার প্রয়োজনে আপনি হয়তো বা উঠা পড়বেন সকালবেলা। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যে এই সৃষ্টিকর্তা আপনার সৃষ্টি করলো, যে সৃষ্টিকর্তা আপনার এই দুনিয়াতে পাঠাইলো, ঠিক আছে? অনেকে বলবে আমার মা আমারে সৃষ্টি করছে, আমার মা বাবা মিলে আমার সৃষ্টি করছে। না, আপনার মা বাবা আপনার সৃষ্টি করে নাই। এখানে টানস অফ পিপল আছে যারা এরকম মা বাবার সম্পর্ক থাকা সত্ত্বেও তাদের বাচ্চা কাচ্চা হয় না। তো আপনি কোনোদিনই বলতে পারবেন না যে আপনার বাবা মা আপনাকে জীবন দিছে। আপনার লাইফটা আপনাকে আল্লাহ দিছে, আপনার ক্রিয়েটর দিছে আপনাকে লাইফ। সো আপনি আপনার ক্রিয়েটরের প্রতি আপনার অবিডিয়েন্ট হইতে হবে। আপনার ক্রিয়েটরের প্রতি আপনি অবিডিয়েন্ট না হলে অ্যাট সাম পয়েন্ট অফ লাইফ আপনার এরকম সিচুয়েশনে পড়তে হবে, তখন আপনার আর কিছু করার থাকবে না। হয়তো আপনি মরে যাবেন, আপনি মরে গেলে তখন আপনার হেলফায়ারে চলে যাইতে হবে। সো আপনি যদি এগুলা চিন্তা করে দেখেন, যে আপনাকে এই দুনিয়াতে পাঠাইছে তার জন্য যদি আপনি অ্যাটলিস্ট উইঠা তার প্রতি অবিডিয়েন্সটা শো না করতে পারেন, তাহলে আপনি কি করতেছেন? তাই না? আপনি টাকার পিছনে দৌড়াইতেছেন, কিন্তু জাস্ট ইমাজিন আপনি কালকে মরে গেলেন, আপনার এই টাকা দিয়ে কি হবে? আপনি আজকে রাতে ঘুমানোর পরে আপনি আর ঘুম থেকে উঠলেন না, তখন আপনি কি করবেন? তো এই সিম্পল জিনিসগুলো আমার কাছে খুব বেশি হিট করে। এই এক্সাম্পলটা আমি একটা ভিডিওতে দেখছিলাম, একটা ইসলামিক স্কলার ও আরেকজনকে এই এক্সাম্পল দিচ্ছিল।
এই জিনিসটা আমার অনেক বেশি হিট করছে। ইভেন দো আমি নিজেও আগে থেকে চেষ্টা করতাম যতটুকু পারা যায়, কখনো মিস হয়ে গেলে কাজা পড়ে নিতাম। সো আমি আমার ইমেন্স বেস্ট ট্রাই করি যে আমি যতটুকু পারি আমি নামাজ পড়বো। যদি কখনো মিস হয়ে যায় আমি চেষ্টা করি কাজা পড়ে নিতে। সো এটা হচ্ছে আমার তরফ থেকে আপনাদের জন্য একটা সাজেশন। আপনারা নামাজ কালাম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে প্রতিনিয়ত পড়েন, দেখবেন আপনাদের রিজিকে বরকত আসবে, আপনাদের পড়াশোনায় মনোযোগ আসবে, আপনাদের সব কিছু ঠিকঠাক মতো চলবে। বিলিভ মি, আপনাদের সব কিছু ঠিকঠাক মতো চলবে। সো এই ছিল আমার তরফ থেকে আপনাদের জন্য একটা সাজেশন। সো নেক্সট আমি আজকে জিমে যাব। জিমে যাওয়ার পরে আমি জিম টিম করে বাসায় এসে আবার চিকেন রাইস খায়া এশার নামাজ পড়বো, পরে ঘুমাই যাব। দ্যাটস ইট, দ্যাটস মাই লাইফ। আশা করি আপনাদের সবার ভিডিওটা ভাল লাগছে অ্যান্ড আই বিলিভ যে আপনারা এনজয় করছেন। অ্যান্ড যদি আপনাদের কোনো ফ্রেন্ড আছে যে খুব খারাপ পথে চলে গেছে, অনেক বেশি উল্টাপাল্টা চলাফেরা করতেছে, সো তাদের সাথে আপনি এই ভিডিওটা শেয়ার করতে পারেন। আশা করি যদি আমার মাধ্যমে একজন অ্যাটলিস্ট ইসলামের পথে আসতে পারে বা তার ক্রিয়েটারের পথে আসতে পারে, অবশ্যই হয়তো বা আল্লাহ তাআলা এটার জন্য আমাকে ভালো কোনো রিওয়ার্ড দিবেন। আশা করছি আপনারা সবাই ভিডিওটা পছন্দ করেছেন। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।